চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগেই বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাছ সবুজ কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যেহেতু বাড়িতে এসেছি, আমাদের বাড়িতে কী কী গাছ আছে তোমাদেরকে দেখানো যাক। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গন্ধরাজ লেবু গাছ। আমার দাদু যখন বেঁচে ছিল তখন নিজের হাতে কিন্তু গাছটা লাগিয়েছিল, আর এই গাছটা কিন্তু এখন এত বড় হয়েছে। আর প্রতি বছর কিন্তু গাছে কিন্তু গন্ধরাজ লেবু হয়, আর লেবুগুলো কিন্তু বেশ অনেকটা রসও থাকে। আর এই গাছটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে ছড়া আলু গাছ। গত বছরে বেশ অনেকটাই আলু পাওয়া গেছিলো গাছটা থেকে। এইটা হচ্ছে লঙ্কা গাছ, আর তার পাশে এটা হচ্ছে বিলেতি ধনেপাতা গাছ। আমাদের বাড়ির সবাই কিন্তু গাছ খুব পছন্দ করে, ওই জন্য যে যখন যেমন পারে তেমন কিন্তু গাছ লাগায়। আর এই যে এই গাছটা হচ্ছে ওল গাছ, এটা নতুন লাগানো হয়েছে, আর গাছটা এতটা বড় হয়েছে, কি সুন্দর সবুজ লাগছে না। আর এগুলো হচ্ছে থানকুনি পাতা গাছ, অনেক পাতা ধরেছে বেশ গাছগুলোতে। এটা নয়নতারা গাছ। আমাদের বাড়িতে যেহেতু মন্দির আছে, তাই প্রতিদিন সকালবেলা কিন্তু গাছ থেকে ফুলগুলো নেওয়া হয়। এটা হচ্ছে কারি পাতা গাছ। যখনই আমাদের কোনো চিড়ে ভাজা হোক কি মুড়ি ভাজা হোক বা যাই হোক রান্নার দরকার হয়, তখন কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, গাছ থেকে ছিঁড়েই কিন্তু রান্না করা হয়। এটা হচ্ছে ধুতরা ফুল গাছ, তোমরা অবশ্যই দেখে চিনতেই পেরেছো, এটা হচ্ছে ধুতরা ফুল গাছ। আর তার পাশেই যেটা রয়েছে এটা হচ্ছে সাদা ফুল গাছ। এই গাছটা কিন্তু অনেকটাই বেশ পুরনো গাছ, অনেক ফুলও হয় গাছটাতে প্রতিদিন। এটা লাউ গাছ। আর এই গাছগুলো বেশ নতুন হয়েছে, গাছগুলো আমি এসে দেখছি গাছগুলো নতুন হয়েছে। তো এরকম চারিদিকটা সবুজ হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগে এরকম। আর যখন হাওয়া দেয় না, এত সুন্দর হাওয়া দেয়, আমার একদম যেতে ইচ্ছা করে না এখান থেকে। আর এটা শিউলি ফুল গাছ, প্রচুর শোঁপোকা হয় যখন এই গাছে ফুল ধরে। আর যখন আশ্বিন মাস আসে তখন কিন্তু চারিদিক কিন্তু শিউলি ফুলের গাছে ফুলের গন্ধে কিন্তু গম গম করে। আর এটা হচ্ছে কাঠের উনুন, আমার দাদু আর ঠাকুমা এটা করেছিল। আমার ঠাকুমা বেঁচে আছে, দাদু মারা গেছে, তো ঠাকুমা দাদু মিলে কিন্তু উনানটা করেছিল, যখন প্রয়োজন পড়ে তখন রান্না করা হয়। আর এগুলো হচ্ছে গিয়ে পুঁই শাক গাছ। আর পাশে এটা ছোট্ট দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি বাতাবি লেবু গাছ। আর এটা হচ্ছে কি পাথরকুচি গাছ, কোনো পেটে সমস্যা হলে পাতাগুলো ধুয়ে কিন্তু খাওয়া হয়। আরও আছে, এখনও কিন্তু শেষ হয়নি, তোমরা দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে কি আমাদের বাড়ির কুয়ো। কুয়োর জলটা এত ঠান্ডা, মানে বরফের মতন ঠান্ডা, সত্যি কথা বলতে। যখন আমাদের আর কি জল ঢালার একটু সমস্যা হয়, তখন কিন্তু এই কুয়োর জলটা কিন্তু আমরা গাটা ধুই। আর যখন গায়ে জলটা ঢাললে না, মানে সারা শরীরে একদম ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এই কুয়োটা কিন্তু খুব কাজে লাগে আমাদের। আর এই যে এটা হচ্ছে গিয়ে বেল গাছ। এই বেল গাছটার বয়স কিন্তু বহু পুরনো। গতবার যখন এসেছিলাম তখন পাতাগুলো ঝরে গেছিলো, এখন আবার নতুন পাতা গজিয়েছে, কি সুন্দর লাগছে না, চারদিকটা পুরো সবুজ হয়ে আছে। আর এই গাছটার জন্য কিন্তু অনেকটা বেশ ঠান্ডাও হয়। আর এই বাড়ির দুই পাশে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ বাইরে। এটা হচ্ছে গিয়ে তুলসী পাতা গাছ, দুদিকে দুটো তুলসী গাছ রয়েছে আমাদের। আর এখনও কিন্তু শেষ হয়নি বন্ধুরা। এটা হচ্ছে লাউ গাছ, অনেকটা রোদ, তো লাউ পাতাগুলো শুকিয়ে গেছে, আবার হবে। আর এই বড় যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠফুল গাছ। গাছটা অনেকটাই হয়ে গেছিলো, ওই জন্য পাতাগুলো ছেঁটে ফেলা হয়েছে। ছেঁটে ফেলা হলো না, গাছটা থেকে আবার নতুন আবার শাখা পোশাখা বেরোয়। তো এই হচ্ছে কি আমাদের বাড়ির গাছ। দেখছো কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগে, দারুণ। আর এটা হচ্ছে মন্দির, একদিন তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরটা।